হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আমার আজকের রেসিপি ডিম আলুর তরকারি। তো আমি ডিম আলুর তরকারিটা কিভাবে রান্না করি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করুন। তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি আলুগুলোকে একটু ভেঙে নেব মাঝখান থেকে। এভাবে করে সবগুলো আলুই ভেঙে নেব। তো বন্ধুরা, আলুগুলোকে একদম ছোট ছোট করে ভেঙে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি 6টা ডিম। এবার ডিমগুলোকে মাঝখান থেকে কেটে নেব। তো বন্ধুরা, এখানে আমি 6টা ডিমই কাটি নাই, এখানে আমি 4টা ডিম কেটে নিয়েছি। এভাবে কেটে আলু দিয়ে ডিম রান্না করলে খেতে ভীষণ মজা লাগে। ডিমের মধ্যেও মশলাটা ঢোকে ভালোভাবে। তো চুলাতে চলে যাব এখন। তো বন্ধুরা, চুলাতে বসিয়ে দিয়েছি একটা প্যান। এবার প্যানে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তো বন্ধুরা, এই তেলে দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ এবং কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে দেবো। এখন এই ডিমগুলোকে এভাবে করে দিয়ে ভেজে নেব। তো আমি সবগুলো ডিমে দিয়ে নিচ্ছি। এখানে 2টা ডিম আমি আস্ত রাখছি। এবার উল্টে দেব। তো বন্ধুরা, ডিমগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এবার ডিমগুলোকে উঠিয়ে নেব। তো বন্ধুরা, এই তেলে দিয়ে দেব আরও কিছুটা পরিমাণ তেল। এবার ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা, 3টা এলাচ, দিয়ে দেবো 1 টুকরো দারচিনি আর দিয়ে দেবো কয়েকটা আস্ত জিরা দিয়ে এবার পেঁয়াজ আর মরিচটাকে দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা, এগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। তো দিয়ে দেবো রসুন বাটা, জিরে বাটা, আদা বাটা দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো মশলাটা কষানো হয়ে গেছে। দিয়ে দেবো মরিচের গুঁড়ো, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো মশলাটাকে আমার কষানো হয়ে গেছে। এখন আমি আলুটাকে দিয়ে দেবো। তো আলুটাকে দিয়ে একটু কষিয়ে নেব। সেদ্ধ করা যেহেতু সেদ্ধ করা আলু কিছুক্ষণ কষাতে হবে না, 2 থেকে 3 মিনিট আলুটাকে কষিয়ে নেব। তো বন্ধুরা, আলুটাকে আমার কষানো হয়ে গেছে। এবার ঝোল দিয়ে দেব। তো পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা দিয়ে এবার উপর থেকে ডিমগুলোকে দিয়ে দেব। দিয়ে এবার কিছুক্ষণ জাল করে নিব। তো বন্ধুরা, কিছুক্ষণ তরকারিটাকে জাল করে নিচ্ছি। তরকারিটা কিন্তু হয়ে গেছে। এবার তরকারিটার উপর থেকে দিয়ে দেব ভাজা জিরের গুঁড়া দিয়ে একটু নেড়ে তরকারিটাকে নামিয়ে নেব। ঝোল একটু ঝোল রাখবো। এই আলুর তরকারিতে কিন্তু একটু ঝোল রাখতে হবে, তা না হলে কিন্তু আলুর তরকারিতে ঝোল রাখলে এই যে আলুগুলা কিন্তু শুষে নেবে, এমনিতেই ঝোলটা শুকিয়ে যাবে। তো একটুখানি ঝোল থাকা অবস্থায় তরকারিটাকে নামিয়ে নেব। এখন তরকারিটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি তরকারিটাকে নামিয়ে নিয়েছি। এই যে তরকারিটার কালার এখনও ধোয়া উঠতেছে। তো বন্ধুরা, এই ডিম আলুর তরকারি কিন্তু রুটির সাথে হোক বা গরম ভাতের সাথে হোক
খেতে কিন্তু ভীষণ মজা হয়, ভীষণ মজা। তো বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।